আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সবাইকে ইলু কিচেনে স্বাগত। আজকে আপনাদেরকে আমি একটি রান্না করে দেখাবো। সেটা হচ্ছে সামুদ্রিক মাছ। মাছটির আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। বাটিতে আমি সাজিয়ে রেখেছি। তো মাছটা আপনাদেরকে প্রথমে দেখাই এটা কি মাছ। এই যে মাছটা আমার পলিথিনে করা আছে। পলিথিন থেকে খুলে আমি আপনাদেরকে দেখাবো। একটি ডিশের মধ্যে মাছটা আমি উঠিয়ে নিলাম। এখন পলিথিন থেকে বের করে আপনাদেরকে দেখাবো এটা কি মাছ। তো পলিথিনটা খুলে নিচ্ছি, আমি মাছগুলো বের করে নিব। তো এই মাছগুলো সচরাচর আমাদের বাজারে এখানে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। হঠাৎ দেখাই এটা কি মাছ, কে কে চিনেন এই মাছটা আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে এটাকে আমরা রূপসা মাছ বলি। এটা একটি সামুদ্রিক মাছ, খেতে অনেকটা ইলিশ মাছের মতন। কাটা খুব কম, ইলিশ মাছের অনেক কাটা থাকে, এটা কাটা কম। আবার ইলিশ মাছের অনেক দাম, যেটা আমরা মধ্যবিত্ত ঘরের লোকেরা খেতে পারি না। তো এই মাছটা অনেকটা খেতে ইলিশ মাছের মতোই, আমার কাছে খুব ভালো লাগে মাছটা খেতে। তো এটাতে যেহেতু বরফ আছে, আমি একটু পানি দিয়ে প্রথমে মাছটাকে আমি ভিজিয়ে রাখবো। তো মাছটা এখন আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব। এই তো আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখানে আমি এখন ম্যারিনেট করে নেব মাছটাকে। তো আমি সামান্য লবণ, মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটা মেখে কিছুক্ষণ রেখে দেব। মাছটাকে ভালোভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাছের মধ্যেই লবণ, হলুদ, মরিচ সুন্দর করে মাখানো হয়। তো আমি এখন একটি কড়াই বসাই দিব চুলার মধ্যে, তেল গরম করতে। মাছগুলো আমি ভেজে নিব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, এই তেল দিয়ে দিলাম। তেলটা এখন একটু গরম হোক। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নিব একটা একটা করে। মাছগুলো ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি এই মাছটা ভাজা হয়ে যায়। আর মাছ থেকে একটা সুন্দর একটা গন্ধ বের হয়, মানে অনেকটা ইলিশ মাছ ইলিশ মাছ গন্ধ। মানে আমার কাছে এটা ইলিশ মাছের মতোই মনে হয় অনেকটা। তো বলে না, কথায় বলে যে এই যে দুধের স্বাদ ঘোলে মেটানো, সেরকম ইলিশ মাছ তো সবসময় আমরা খেতে পারি না। তো এই মাছটা দিয়ে আমরা ইলিশ মাছের স্বাদটা অনুভব করি। তো আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে সুন্দর করে উল্টিয়ে দেবো অপর পাশ ভাজার জন্য। মাছগুলোকে আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এই মাছটার থেকেও তেল বের হয়েছে, আমি কিন্তু অল্প একটু তেল দিছিলাম, এখন মাছটা থেকেও তেল বের হয়েছে। তো মাছটাকে আমি এখন উল্টিয়ে দিয়ে অপর পাশও সুন্দর করে ভেজে নেব। এটা আমার অপর পাশও ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি একটা বাটিতে তুলে নেব। যে আমি বাটিতে তুলে নিচ্ছি। তো আমার ভিডিওটাতে একটু হয়তো বা সমস্যা হতে পারে, কারণ আমি এক হাত দিয়ে রান্না করি, এক হাত দিয়ে আবার ভিডিও করি। তো ভিডিওটা দেখতে অনেকটা মানে কাঁপাকাঁপিও হইতে পারে। তো তাও আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট করে নেব। তো একটি বাটি নিয়ে নিয়েছি আমি। তো এইখানে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিব। যে সামান্য লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আদা রসুন বাটা ও সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা আমি গুলে নিব, যেন মশলাটা দানা দানা না থাকে। সুন্দর করে মশলাটা একটি পেস্ট তৈরি করে নেব। তো মাছগুলো আমার যে ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে যে মাছ ভাজার যে তেলটা আছে, এই তেলটা আমি সরিয়ে ফেলবো না, এই তেলের মধ্যেই আমি রান্না করব। তো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। মাছ রান্নার সময় আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজটা বেটে দেওয়ার জন্য, তাহলে মাছের ঝোলটা অনেক সুন্দর হয়, গাঢ় হয়, দেখতেও ভালো লাগে। তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো বাটিটাতে একটু পানি দিয়ে আমি ধুয়ে পানিটাও দিয়ে দেবো এখানে। এখন মশলাটা আমি ভালো করে কষাবো, কিছুক্ষণ কষাবো নেড়ে নেড়ে। পেঁয়াজের সাথেও যেন মশলাটা মিশে যায় ভালো করে, সেভাবে আমি কষাবো যতক্ষণ মশলাটার উপরে তেল না উঠে আসে। তো এই যে দেখেন কি সুন্দর মশলার উপরে তেল উঠে আসছে। এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিই। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এখানে একটু নেড়ে মশলার সাথে মাছগুলো সুন্দর করে মিশিয়ে নেব। এই মাছগুলো ভাজলে অনেকটা শক্ত হয়ে যায়, মাছগুলো ভাঙার ভয় থাকে না। অন্যান্য মাছ যেমন ভাজার পরেও হচ্ছে ভেঙে যায়, ভালোভাবে নাড়া যায় না, কিন্তু এই মাছগুলো ভেঙে যায় না, ভাজলে একটু শক্ত হয়ে যায়। তো এখন ভালো করে মশলার সাথে নেড়ে আমি এখন যতটুকু ঝোল খাবো সেই পরিমাণ পানি দেবো। পানি দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। মাছগুলোকে হচ্ছে এই ঝোলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। মাছগুলো কীরকম হয়েছে একবার ঢাকনা উঠিয়ে দেখি কেমন হয়েছে। যে আমার মাছগুলো প্রায় হয়ে গেছে। তো এই যে দেখেন মাছের উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে, মানে মাছটা রান্না আমার হয়ে গেছে। তো আপনাদেরকে এখন আমি দেখাবো, একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে দেখাবো। বাটিতে আমি এখন মাছটা ঢেলে নিব। দেখেন মাছটা দেখতে কত সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, মাছটা কিন্তু খেতে খুবই মজা, এটা বাচ্চারাও খেতে পারবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন।
আল্লাহ হাফেজ।